পুরো পৃথিবীতে সব কিন্তু একটা নিয়মে চলছে। আমরা মাঝে মাঝে বলি অ্যাক্সিডেন্ট করেছে তাই মারা গেছে, হার্ট অ্যাটাক করেছে তাই মারা গেছে। না, মারা যাবে তাই হার্ট অ্যাটাক করেছে, মারা যাবে তাই অ্যাক্সিডেন্ট করেছে, মারা যাবে তাই ব্রেন স্ট্রোক করেছে। এক যুবক তার বন্ধুর জানাজার নামাজে আসছে, খুব তাড়াহুড়ো, খুব ব্যস্ত, জানাজার নামাজ শেষ করেই দৌড় দিচ্ছে। আর এক বন্ধু বলছে, এই বন্ধু থাম রে, কই যাস, থাম, একটু থাম। বলছে কি হয়েছে বল। বলছে তোরই তো বন্ধুর লাশ, এটা চলো না কেন। এরকম মেয়ে আছে না নাই, বলেন আছে না নাই? আমি সাতক্ষীরার একটা মাহফিলে একটা কথা বলেছিলাম যে যেই মেয়েদের নবীর সুন্নতের দাড়িওয়ালা যুবক পছন্দ হয় না, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন খুঁজে পাওয়া যাবে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্যই বিয়ে করতে চায় না, সেই মেয়ে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। যুবক ভাইরা আমার, আপনারা এর অপরাধে জেলে দেওয়া হবে। মুরব্বী, সব কথাই তো শুনলেন, এই কথাগুলো শুনেন। 18 বছরের আগে হালাল ভাবে বিয়ে করলে জেলে যেতে হয়। তা আমার প্রশ্ন, 18 বছর আগে বিয়ে করলে যদি অন্যায় হয়ে যায়, তাহলে 17 বছরের যেই মেয়েটা সাতক্ষীরার মুজাফফর গার্ডেনে গিয়ে প্রেম করছে, সাতক্ষীরার রেস্টুরেন্টে গিয়ে প্রেম করছে, সাতক্ষীরার পার্কে প্রেম করছে, স্কুলে প্রেম করছে, তার বিচারটা কি হবে? এটা আমি সাতক্ষীরার কাছে জানতে চাই। পাখির মতো মানুষগুলো বসে আছে। দেখবেন কিছু মুরব্বীরা আছে, বাড়ি হয়ে গেলে ভাবে আর বাঁচে না, আমার বাড়ি, আমার গাড়ি। আমার ওয়াজটা শোনাই দিবেন সেই মুরব্বী আব্বাজানকে, যে আব্বাজান আপনি যে বলছেন আপনার বাড়ি, আপনি মরলে আপনার ছেলে বলবে আমার বাড়ি, ছেলে মরলে নাতি বলবে আমার বাড়ি। আসলে এই বাড়ির মালিক আমরা কেউ নই, সাতক্ষীরাবাসী। এই বাড়ির মালিক একজন, বলেন সবাই তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। যুবকরা মনে হয় গাইতে পারে না, একটু গাও না আমার সাথে, আমরা ভালোবেসেই গাই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলেন? আলমে বারজাখ নিয়ে আমি স্টাডি করছি বিগত 1 সপ্তাহ যাব, প্রায় 1 সপ্তাহের মতো আলমে বারজাখ কাকে বলে তা নিয়ে পড়া শুরু করেছি। একটা অবাক করা তথ্য পেয়েছি। তথ্যটা হলো এই, সোনামণি নতুন, বসো বসো, বসে দাও বসে দাও, না না যাওয়া যাবে না, খবরদার। মুরব্বী যুবক তো যাবেই না, পিচ্ছিরাও যাবে না। তোর বিয়ে হবে না, এই বসো। বোঝে না বেটা, কলিজার ভাইরা, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। পৃথিবীতে মানুষ অনেক পরে আসে, কিন্তু সে পৃথিবী থেকে বিদায় কবে নিবে সেই ফয়সালা আরশে আজিমে 50,000 বছর আগে হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? পুরো পৃথিবীতে সব কিন্তু একটা নিয়মে চলছে। আমরা মাঝে মাঝে বলি অ্যাক্সিডেন্ট করেছে তাই মারা গেছে, হার্ট অ্যাটাক করেছে তাই মারা গেছে। না, মারা যাবে তাই হার্ট অ্যাটাক করেছে, মারা যাবে তাই অ্যাক্সিডেন্ট করেছে, মারা যাবে তাই ব্রেন স্ট্রোক করেছে। এক যুবক তার বন্ধুর জানাজার নামাজে আসছে, খুব তাড়াহুড়ো, খুব ব্যস্ত, জানাজার নামাজ শেষ করেই দৌড় দিচ্ছে। আর এক বন্ধু বলছে, এই বন্ধু থাম রে, কই যাস, থাম, একটু থাম। বলছে কি হয়েছে বল। বলছে তোরই তো বন্ধুর লাশ, এটা চল না কবরস্থানে দাফন করে আসি, একসাথে দাফনটা করে আসি, আমরা কবরটা দিয়ে আসি।
যুবক বলছে, এই বেটা কি বলিস, সময় তো নাই, জানাজা পড়বো সেই সময়টাই তো নাই, অনেক কষ্টে আসছি, কবরস্থানে যাওয়ার সময় কোনো আমার কাছে নাই, আমাকে যেতে হবে অফিসে, খুব দ্রুত, ছাড় ছাড় ছাড়। বের হয়ে গেছে। যাওয়ার সময় রাস্তা ক্রস করবে, ট্রাক এসে এক ধাক্কা দিয়েছে, জায়গাতে স্পট ডেথ, শেষ হয়ে গিয়েছে। সকালবেলা যে মানুষটা কবরস্থানে যাবে সময় নাই, ওই মানুষটা মাগরিব পরে আজীবনের জন্য কবরের বাসিন্দা হয়ে গেছে। সূর্য সকালে ওঠে, ডোবে সন্ধ্যায়, রাত আসে, তারপরে দিন আসে, দিনের পরে রাত আসে, সব একটা নিয়মে চলে। বাট পৃথিবীতে আসার একটা নিয়ম আছে, যাওয়ার কোনো নিয়ম নাই। আগে আসে বাবা, তারপরে ছেলে, তারপরে নাতি। যাওয়ার সময় দাদা বেঁচে আছে, নাতি চলে যায়, গ্যারান্টি নাই কারো। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, প্রত্যেকটা মানুষের তিনটা ভাই থাকে। দাঁড়িয়ে থাকা ভাইয়েরা, বসে থাকা ভাইয়েরা, একটু আমার তিনটা আঙ্গুলের দিকে তাকান। প্রত্যেকটা মানুষের কয়টা ভাই থাকে? তিনটা। বলেন সবাই আর একটু জোরে, কয়টা? প্রথম ভাই বলে, তুমি চোখ বন্ধ করার সাথে সাথেই আমার সম্পর্ক শেষ। সেই ভাইয়ের নাম কি? বাড়ি। সে ভাইয়ের নাম কি? গাড়ি। সেই ভাইয়ের নাম কি? সম্পত্তি। সেই ভাইয়ের নাম কি? জমি। মরে গেলেই শেষ, জানাজাতেও আসবে না। দুই নাম্বার ভাই বলে, ভাই তুমি মরে গেলে জানাজায় আসবো, কবরও দিব, কবর দেওয়া শেষ, সম্পর্ক শেষ। সে ভাইয়ের নাম কি? মা। সেই ভাইয়ের নাম কি? বাবা। সেই ভাইয়ের নাম কি? পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। লাশ দাফন হবে, মাটি হয়ে যাবে, একটু পরে পুরো কবরটা এমন ভাবে ফাঁকা হয়ে যাবে যেন এই মানুষটা পৃথিবীতে কেউ ছিল না। আর তিন নাম্বার ভাই বলে, তুমি চোখ বন্ধ করলেও আছি, জানাজাতেও আছি, কবরেও আছি, হাসরেও আছি, কিয়ামতেও আছি, জান্নাতেও আছি, জাহান্নামেও আছি। ভাইটার নাম হচ্ছে আমল। ও সাতক্ষীরাবাসীর, জোরে বলুন তো, ভাইটার নাম কি? একটু জোরে না বললে মনটা তো ভরে না। বলো সব, ভাইটার নাম কি? লাশ যখন কবরে রাখা হবে, এই প্রশ্নের উত্তর তো ভুল আসবে, এটা আমি সাতক্ষীরা এর আগেও করেছিলাম। 90% বেশি মানুষ ভুল উত্তর দিয়েছে। আলামে বারজাখের প্রথম ধাপ হচ্ছে কবর। আচ্ছা, কবরে যখন লাশ রাখা হবে, দুইজন ফেরেশতা এসে মাইয়েতকে মোট কয়টা প্রশ্ন করবে? কে বলতে পারে? চারটা। একজন বলেছেন, one person said fourth question, আর সবাই তিনটা বলেছেন। আসলে মোট প্রশ্ন কিন্তু তিনটা নয়, মোট প্রশ্ন চারটা হবে। চারটা কেমনে? লেট মি এক্সপ্লেইন ফার্স্ট, ব্যাখ্যা করছি। প্রথম প্রশ্ন আমি প্রশ্ন করব, মায়েরা উত্তর আসতে দিবেন, যুবক মুরব্বীরা জবান খুলে দিবেন। মার রব্বুক, আমাদের রব একজন। বলেন তো সবাই, সেই রব তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সাতক্ষীরার ভাইরা, বৃষ্টি এবং ঝড় আসার আগেই বলেন তো, আমাদের রব একজন, তিনি কে? বৃষ্টি এসে যতক্ষণ পর্যন্ত আমরা উড়ে না যাব, ততক্ষণ পর্যন্ত ওয়াজ চলছে, চলতেই থাকবে, ঠিক কিনা বলেন? দুই নাম্বার প্রশ্ন আছে, আরিফু হাদার রাজুল। আমি কিন্তু মা বোনদের বিরুদ্ধে বলতে চাই না, বাট কিছু মেয়েদের পক্ষে এবং বিপক্ষে বলাটা আমার দায়িত্বের ভেতরে পড়ে। আচ্ছা, আমার দিকে একবার তাকান তো, আমার মুখে কালো কালো দাঁড়িয়ে থাকা ভাইরা উত্তর জোরে দিবেন। এটার নাম কি? আওয়াজটা 60% আসলো। এটার নাম কি? সবাই তো এখানে বসে আছেন, সবাই আমাকে দিনের বেলা দেখতে পাচ্ছেন, ভালো। আচ্ছা, আমি তো যুবক মানুষ, আমি যে দাড়িটা রেখেছি নবীকে ভালোবেসে, সত্যি বলবেন, পাম দেওয়ার দরকার নাই, যা করবেন সত্যি করবেন। ও মুরব্বী আব্বা চান, যুবক ভাইরা,
আমারে কি দাড়িতে দেখতে খ্যাত লাগতেছে, অসুন্দর লাগতেছে? ও কথা না করলে বুঝি কেমবেলা ভাই, কথা কতই হবে। দাড়িতে আমাকে দেখতে কোনোভাবে আনস্মার্ট লাগতেছে? আমি নিজের মুখে শুনেছি, নিজের কানে শুনেছি, নিজে দেখেছি বলতে মেয়েদেরকে, দাড়িওয়ালা দেখলে অনেক মেয়ে চা 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 লাগে, খ্যাত খ্যাত লাগে, ভালো লাগে না। এরকম মেয়ে আছে না নাই? বলেন আছে না নাই? আমি সাতক্ষীরার একটা মাহফিলে একটা কথা বলেছিলাম যে যেই মেয়েদের নবীর সুন্নতের দাড়িওয়ালা যুবক পছন্দ হয় না, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন খুঁজে পাওয়া যাবে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্যই বিয়ে করতে চায় না, সেই মেয়ে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। যুবক ভাইরা আমার, আপনারা যারা নিউজ দেখেন ফেসবুকে, ইউটিউবে, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে একজন ছোট্ট শিশু, নাম হচ্ছে রামিসা, ধর্ষণের শিকার হয়েছে। গলাটা কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে। রিসেন্টলি রায় শুনলাম মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখানে বিএনপির লোক যেমন আছেন, জামাতের লোক আছেন, আগে আওয়ামী লীগ করতেন সেই লোকেরাও এখানে আছেন। আমি কোন দলের পক্ষে বলতে আসি নাই, আমি জাস্ট একটা কথা বলবো, রামিসার হত্যার বিচারটা আল্লাহর কোরআন আইন দিয়ে করতে হবে। যদি আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করে ওপেনলি লাইভ ব্রডকাস্টের মাধ্যমে রামিসার হত্যাকারীকে শাস্তি দেওয়া হয়, আগামী 1 বছরের ভেতরে বাংলাদেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। সাতক্ষীরার ভাইরা আমার, আপনারা তো পাশ করতে চান না আল্লাহর কোরআনের আইনটা দিয়ে। আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করলে কি হবে? চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করলে কি হবে? নেতার চামচাগিরি বন্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করলে কি হবে? একজন যুবতী মেয়ে রাত 2টার সময় সাতক্ষীরা শহরে হাঁটবে, রেপ তো দূরের কথা, ওই মেয়েকে চোখ তুলে কেউ দেখবে এমন বাপের বেটাও খুঁজে পাওয়া যাবে না। নবীর আদর্শ লাগবে। আপনি শুধু বলবেন হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই হবে না, বাস্তব জীবনে মানতে হবে। আচ্ছা, এটা কি কোনো স্কুল? এই পাশে যেটা স্কুল, আচ্ছা এক্সাম্পল দে, হাই স্কুল দিয়ে। আমি এই স্কুলের একজন ছাত্র, মনে করেন একটা কাগজ নিয়ে, এইটা আমার পরীক্ষার প্রশ্নপত্র, কালকে পরীক্ষা, আমি আজকে বই খুলে পড়ছি, বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা 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 ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার, কক্সবাজার, কক্সবাজার। মুখস্থ করছি। পরীক্ষা হলে গিয়েছি সকালবেলা, পরীক্ষার প্রশ্নপত্র আসছে, দেখছি প্রথমেই লেখা বাংলাদেশের রাজধানী কোথায়? ক, উত্তর দিন। মাথায় ব্রেইনে মুখস্থ, উত্তর দিয়ে দিব ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? ব্রেন দিয়ে মুখস্থ আছে কক্সবাজার। কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, দুনিয়ার প্রশ্ন উত্তর ব্রেন দিয়ে হয়, বাট কবরে উত্তর করতে চাইলে মুখস্থ দিয়ে কাজ হয় না, বরং ঈমান, আমল, চরিত্র, আদর্শের জায়গা থেকে করতে হয়। ঠিক কিনা বলে? আপনারা আল্লামা সাঈদী নাম শুনেছেন সবাই? আল্লামা সাঈদী কিন্তু সাতক্ষীরাতে এসেছেন। মুরব্বীরা হয়তো ভালো জানবেন, 2002 সালে সাতক্ষীরার কলরোয়ায় আল্লামা সাঈদী এসেছিলেন। ওই মাহফিলে তিনি বলে গিয়েছিলেন, আমরা যখন বলি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, নবীর আদর্শ দিয়ে পার্লামেন্ট চলবে, আমাদেরকে বলা হয় আমরা নাকি মৌলবাদ, আমরা নাকি জঙ্গিবাদ। তা আল্লামা সাঈদী একটা মারাত্মক পয়েন্ট বলেছেন। উনি বললেন যে মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার সাতক্ষীরাবাসী ঠিক বেঠিক নয়, আগে উত্তর দেন,
গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? আল্লামা সাঈদী বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। বাড়াবাড়ি বেশি করতে যেও না, বেশি বাড়াবাড়ি করলে 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, সব দিল্লিতে গিয়েই পড়েছে। ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার হোয়াইট হাউসে, আপনার মনে রাগ করছেন আমার কথায়? আমার কথা কি ভুলভাল বলতেছে? শোনেন, খালি কবরের ওয়াজ আর মৃত্যুর ওয়াজ করলে হবে না, বরং মুসলমানদেরকে জানাইতে হবে দেশ চলবে মানুষের আইন দিয়ে নয়, জমিন যেহেতু আল্লাহর, আইন চলবে আল্লাহ। ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে কিংবা পার্লামেন্টে দাঁড়িয়ে বাইবেল হাতে ধরে শপথ নেয়, তখন মৌলবাদী হয় না। আর আলেমরা কোরআন থেকে বললে মৌলবাদী হয়ে যায়। এটাই বুঝতে হবে, পার্লামেন্ট চলছে আল্লাহর কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে আমেরিকা তথা পশ্চিমা সংস্কৃতির মাধ্যমে। ঠিক কিনা বলে? একবার তাকান তো মাহফিলে, 80 ভাগেরও বেশি যুবক আছে, এদের বাড়িতে কারো বউ নাই, সব এখানে বসে আছে, বেশিরভাগের বউ নাই। পার্লামেন্ট না, আগে ঠিক না, আগে বোঝো। পার্লামেন্ট আইন পাশ আছে 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করলে বাল্য বিবাহ হবে, মেয়ের জামাইকে বাল্য বিবাহের অপরাধে জেলে দেওয়া হবে। মুরব্বী, সব কথাই তো শুনলেন, এই কথাগুলো শুনেন। 18 বছরের আগে হালালভাবে বিয়ে করলে জেলে যেতে হয়। তা আমার প্রশ্ন, 18 বছর আগে বিয়ে করলে যদি অন্যায় হয়ে যায়, তাহলে 17 বছরের যেই মেয়েটা সাতক্ষীরার মুজাফফর গার্ডেনে গিয়ে প্রেম করছে, সাতক্ষীরার রেস্টুরেন্টে গিয়ে প্রেম করছে, সাতক্ষীরার পার্কে প্রেম করছে, স্কুলে প্রেম করছে, তার বিচারটা কি হবে? এটা আমি সাতক্ষীরার কাছে জানতে চাই। প্রেম করলে দোষ হয় না, আর বিয়ে করলেই দোষ হয়ে যায়। আর আব্বাদের একটা স্লোগান আছে, বিয়ে করবি কর, নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আর মেয়েদের বাবারা যারা আছেন, অনেকে মেয়ের বাবা বসে আছেন, অনেক মেয়ের বাবা আছে দেখবেন বিয়ের সময় আসলে নিজের মেয়েকে টাকাওয়ালা যুবক ছাড়া বিয়ে দিতে চায় না। ঠিক কিনা বলেন? আর এখনকার যুগে বিয়ে যখন হয়, একজন যুবকের সঙ্গে যুবতীর বিয়ে হয় না, বরং টাকার বস্তার সঙ্গে আটার বস্তার বিয়ে হয় যুবক ভাইরা। ঠিক কিনা? বুঝলে বুঝপাতা, না না বুঝলে তেজপাতা। আচ্ছা, 3 নাম্বার প্রশ্ন, ওমা দীনুক, আমাদের ধর্মের নাম কি? এত আস্তে কইলে হয়? আমার ধর্মের নাম কি? 4 নাম্বার প্রশ্ন, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি যে এতগুলো জ্ঞান অর্জন করেছো, এই জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো একটা কিতাব। বলেন সবাই, কিতাবটার নাম কি? এবার সবাই 2 হাত তোলেন। এভরিবডি রেজ ইউর 2 হ্যান্ডস। সবাই 2 হাত তুলবেন, কেউ যেন বাদ না যায়। এখনো ওয়াজ শেষ হয়নি, আরো সময় লাগবে একটু, কিন্তু এখন বাজে প্রায় 6:30। এসেছি 5:15-তে। আমি জানি আপনারা অনেকে ঘেমে গেছেন, অনেকে কষ্ট পাচ্ছেন। 2টা ওয়াদা করবেন, ওয়াদা শেষ একটা কথা বলবো, দোয়া হয়ে যাবে। আমি একটু অসুস্থ মানুষ, একটু সবাইকে বলবো কাশি দেন। মরে গেছে, আওয়াজ নাই, আর একটু। এবার আমি যা যা বলবো, ইউ জাস্ট হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলবো আপনিও তাই বলবেন। হাতটা ব্যথা যেন না হয়, এমনি রাখেন, নর্মাল সিম্পল, এই যে এমনি উঁচু করে রাখেন, ব্যথা হবে না। এভাবে বলেন সবাই একটু আওয়াজ দিয়ে, আল্লাহ। এটা কোনো কথা হইল? জোরে কন, বলেন আল্লাহ। এবার আর একটু মন খুলে ডেকে বলেন, ও আমার আল্লাহ, আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ
একটু জোরে বলেন তো, মাফ করে দাও। এবার সাতক্ষীরাবাসীর আওয়াজটা বের হয়েছে, বলেন মাফ করে দাও। এবার একটু জোরে সরে বলেন আমিন। 2 নাম্বার, একটু আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। মাশাআল্লাহ, কলিজা ভরে গেছে ভাই। এই আওয়াজটাই চেয়েছিলাম, এই আওয়াজটাই চেয়েছিলাম। আরেকবার বলেন আল্লাহ। আমি ওয়াদা দিলাম, ফাঁকি মাইরেন না, ফাঁকি মাইরেন না, বলেন বলেন বলেন, ওয়াদা দিলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ কখনো। এবার হাতটা উঁচু করতে হবে সবাইকে, আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান, নাড়িয়ে নাড়িয়ে বলতে হবে, বলেন সবাই ছাড়বো না। একটু দেখতে চাই সবাইকে, বলেন সবাই ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। এবার হাত নামান, বলেন সবাই আমিন। এবার আমাকে একটু ডাক দেন, আমি বিনয়ের সাথে আবদার করব, সবাই বলেন তো আসিফ হুজুর, আমরা সাতক্ষীরার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম দোয়া না করে আমরা কেউ উঠে যাব। এবার আওয়াজ দিয়ে বলেন না, বলেন সবাই ইনশাআল্লাহ। আমি শুধু মনে মনে ভাবছি, যদি মাহফিলটা আজকে এই সময়ে না হয়ে গতকাল রাতে হতো, পুরো মাঠটা সাতক্ষীরা যুবক ও মুরব্বী দিয়ে ভরপুর হয়ে যেত। কিন্তু কি করবেন বলেন, বৃষ্টি এমন অবস্থা। আমি সাতক্ষীরার আগে যশোর এবং মাগুরার আগে কুষ্টিয়া আছে না, কুষ্টিয়াতে এত ঝড়, টিন উড়ে যাবে, টিন উড়ে যাবে এমন একটা অবস্থা। পরে তুহিন ভাই বলছে হুজুর কোনোভাবেই সম্ভব না আজকে মাহফিল করা। আমার পিএস, আমার স্টাফ, ড্রাইভার, আমরা কাপড় এনেছি মাত্র একটা, এই কাপড় গেলে সব শেষ, গেঞ্জি ছাড়া ওয়াজ করা সম্ভব না। কোনো জামা ভিজে গেছিল, কিন্তু জামা ভিজে গেছে, কোনো মতো শুকাইছি। আর ওদেরকে বলেছি দরকার হলে ল্যাংটা হয়ে গোসল করবো, জামা ভিজানো যাবে না। কারণ হলো জামা তো নিয়ে আসি নাই, প্রিপারেশন নাই। তো তুহিন ভাই বলছে হুজুর একটু মেহেরবানি করেন, আজকে হোটেলে থাকেন, কালকে আমরা ঝড় হোক বাদল হোক মাহফিল আমরা করেই ছাড়বো। এবং বান্দার ইচ্ছা যদি ইখলাসের সঙ্গে হয় আল্লাহ কবুল করে। একটু আগেও বৃষ্টি হচ্ছিল, আপনারা আবহাওয়া অফিস চেক করেন, এখন বৃষ্টি হওয়ার আশঙ্কা 60%। আমি দেখে আসছি 60% বৃষ্টি হবে এখন আবহাওয়া বলছে। কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে না, আমরা ওয়াজ শুনছি, এটা আপনাদের দোয়ার ফসল, এটা আল্লাহর রহমত, এটা আমাদের ভালোবাসার ব্যাপার। তো আমি অধম একটু ওয়াজ করলাম, আমার ওয়াজে হয়তো বা আমি সবাই খুশি করতে পারবো না আমি জানি, তবে এতটুকু বলতে পারি পরামর্শ হিসেবে সবাইকে, আগামীবার মাহফিল করবেন এই ঝড় বাদলের সময় না, আগামী বছর মাহফিল করবেন নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যারা বসে আছি সুন্দর করে বসে একটু আমরা দুরূদ শরীফ পাঠ করি, সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। আচ্ছা ঠিক আছে, আপনারা যে আব্বাজানকে, আচ্ছা আব্বাজান যাক, ভলেন্টিয়ার্স যারা আছো সবাই বসে আছে, বসেই থাকবে, বেয়াদবি কেউ করবে না। একটু রুমাল নিয়ে তোমরা যদি নেমে যেতে, দোয়াটাও হয়ে যেত, আদায়টাও হয়ে যেত। তবে তুহিন ভাই কোনো টাকা তার পকেটে রাখে না, সব টাকা তিনি মাদ্রাসা কিংবা মসজিদে দান করে দেয়। সবার কাছে রুমাল যাবে, দোয়ার মাঝে যে যা পারবেন দিবেন। তবে দোয়ার মাঝে আমি আবদার করব, শেষ ভালো যা সব ভালো তা,